কেমন কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। যে মাংস এক পিস দেখাচ্ছি, সেদ্ধ হয়েছে। এই যে হ্যালো বন্ধুরা, এই যে আমাদের আজকে একটা দেশি মুরগি নিয়ে এসেছে। এই যে ছাড়াচ্ছে, দেখো। হ্যাঁ, ছাড়ানো হচ্ছে। এটা গরম জল করে দিয়েছি, ছাড়াচ্ছে। আমার ছেলে কাটতে পারে না, আমিও কাটতে পারি না। আবার দোকানে নিয়ে যাবে, দিয়ে কেটে নিয়ে আসবে। এটা কি দেশি মুরগি, এটা গরম জলে ভিজিয়ে দিয়েছিল, দিয়ে কাটা হচ্ছে, ছাড়ানো হচ্ছে এখন। তারপরে কাটা হবে। কত আছে? 1.5 কেজি। 1.5 কিলো। আজকে সানডে, আজকে রান্না হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে, দেখবেন, সব দেখাবো। এই যে ছাড়ানো হয়ে গেছে, এই যে এবার কাটা হবে। এই দোকান থেকে কেটে নিয়ে আসবে। এই যে দেখো, পিস করে দোকান থেকে কিন্তু পিস করে নিয়ে চলে এসছে। এরও কত বড় বড় পিস করেছে। এই যে একদম খাসির মাংসর মতো পিস করেছে, বড় বড় একদম। এই যে দারুণ হয়েছে। আর এই পাগুলো নিয়েছে, এইগুলো খুব ভালোবাসে আমার মেয়ে খেতে। এই যে গোটা গোটা পা। তারপরে রান্না করে দেখাচ্ছি, ঠিক আছে? কী করে রান্না করি পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি। এই এই যে আমার মাংসটা রান্না করতে কি কি লাগবে আমি বলে দিচ্ছি। এখানে এই যে একদম সিম্পল রান্না করব, নর্মাল ঘরে খাওয়ার জন্য। এই যে আলু নিয়েছি, এখানে দেশি মুরগির জন্য আলুটা খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর আদাতে একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আছে রসুন বাটা, আর এখানে টমেটো বাটা, আর এখানে আছে পেঁয়াজ। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে 1 কিলো আর সব মাংস আছে, 1.5 কিলো ছিল, 250 কমে গেছে, দিয়ে 1 কেজি 250 মাংস রয়েছে। আমি রান্না করি, দেখাই। চলে এলাম, এখন 8:30 বাজছে। এই যে রান্না কি করি তোমাদেরকে একটু দেখাই। আজকে রান্নাটা আমি এখন রান্না করছি, দেখাচ্ছি, চলো। এই যে এটা কি বলো তো, আজকে সানডে, তোমরা বলতে পারবে এটা কি? দেখো, ঠিক আছে, এটা রান্না হবে আজকে। তারপরে আমি দেখাবো। এই যে আমার গরম হয়ে গেছে, কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলোকে আমি ভেজে নেবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, কী করে দেশি মুরগি রান্না করতে হয় আর রান্নাটা কিভাবে করলে ভালো হয় দেখে নাও। এই যে আমার দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, 2টো গোটা গরম মশলা, আর একটা দারচিনি, আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে একটু মিষ্টি আর অল্প লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে
এই নেড়ে চেড়ে দিয়ে এই যে একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের মতো। পেঁয়াজটা যাতে পুড়ে নেওয়া যায় খুলে দেখে নেবে। এই যে 2 মিনিট পর আমি দেখেছি, এই যে 2 মিনিট পর আমি চলে আসলাম। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ঢাকা দিলে নরম হয়ে যায়। এখনো আমার পেঁয়াজটা ভাজা হয়নি পুরো, আমি আর একটু ভেজে নেব। এই যে আমার পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজ থেকে যখন গন্ধ উঠবে একটা সুন্দর, তখন জানবে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো রসুন বাটা। এই রসুনটা দেবো, রসুনটাকেও আমি একটু ভেজে নেব। এই রসুন থেকেও একটা সুন্দর গন্ধ থাকবে। রসুন একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম গন্ধ ছেড়ে দিয়েছে রসুন থেকে, রসুন ভাজা। এই যে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই যে আমার টমেটো ভাজাটা হয়ে গেছে, এই যে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এই পেস্টটা আদা লঙ্কা আর গোলমরিচ পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করছি না, ধনে জিরে এখানে কোনো মশলা দেব না, শুধু দেব ঝালটা যেরকম খান আপনারা সেই রকম দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই। এই যে শুকনো লঙ্কা পাউডার, এইটা কিন্তু এই যে বাটিগুলো ধুয়ে মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব ভালো করে। আমি এখানে হলুদ পাউডার দিতে ভুলে গেছিলাম, হলুদ পাউডার দিয়ে দিলাম। এটা আন্দাজ মতো দিতে হবে। আমি কিন্তু এখনো লবণ ব্যবহার করিনি, একটু পরে করব। আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম গন্ধ। এই যে এবার মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই যে পুরো মাংসটা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নেব ভালো করে। একটু নেড়ে নেব, তারপরে আমি লবণটা দেব। এবার আমি লবণটা আন্দাজ মতো দিলাম, লাগলে আবার পরে দেব।
মাংসটা যত ভালো কষাবেন তত ভালো হবে। এখানে কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করবে। আমি একটু দেব। এই যে কাশ্মীরি লঙ্কা পাউডারটা দিয়ে দিলাম ওপরে আমি। একদম মাংসগুলোকে এই যে সমান করে দিচ্ছি আমি, একদম নেড়ে চেড়ে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর পর খুলে খুলে নেড়ে দেব। এই যে আমি খুলে নিচ্ছি 2 মিনিট পর। এই যে জল একটু বেরিয়েছে, কিন্তু আমার মাংসটা খুব ভালো করে ধুয়ে ধরিয়ে নিয়েছিলাম, জলটা খুব একটা বেরোবে না। তাহলে যেটুকু বেরোবে সেইটুকু একদম মেরে দিতে হবে। এবার আর আমি ঢাকা দেব না, এইবার আর এমনি হবে, কষিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে থেকে। এই যে ভাত হচ্ছে, ভাতে হাঁড়ির উপরে জলটা রয়েছে গরম, এইটা দেব। এইদিকে মাংসটা হচ্ছে। এই যে একদম মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই যে মাংসটা পুরো ভালো করে কষানো হয়েছে। আমি এখানে প্রায় 20 মিনিট ধরে কষালাম মাংসটাকে, ঠিক আছে। এবার এখানে আমার লবণটা ঠিক আছে। এবার আমি যেটা গরম জল দেব, এই যে গরম জল মাপিক দেব, যতটা আমি ঝোল রাখবো। এখানে দেশি মুরগি তো একটু ঝোল ঝোল ভালো লাগে, তাও বেশি ঝোল করব না। এই যে এইটুকু। এখানে গরম জলটা দিলাম, কিন্তু আমি এবার গ্যাসটাকে কমিয়ে রেখেছিলাম, বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলে ফুটে যাবে। এখানে আমি যতটা জল দিয়েছি আলু, তার সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি। আগে আমি কষানোতে লবণ দিয়েছিলাম, এখন আমি লবণটা দিলাম। কত সুন্দর কালার হয়েছে। এই যে আমার ঝোলটা সঙ্গে সঙ্গে ফুটে গেছে। এখানে এটা দেশি মুরগি, যেহেতু অনেক টাইম লাগে আর গ্যাসে আমার খুব তাড়াতাড়ি থাকে, ওই জন্য এই মুরগিটা ঝোলটা। এবার কি করব, এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই যে প্রেসার কুকারে আমি এখানে মুরগিটা 4টে সিটি লাগবে, বুঝছে, সব নিয়ে নেব প্রেসার কুকারে। এই যে বাটি নিয়েছি, বাটিতে করে তুলে নেব। বাটিতে তুললে খুব ভালো হয়, আর ঢেলে নিলে পড়ে যাবে। খুব তাড়াতাড়ি তোলা হয় বাটিতে তুললে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো, ঢেলেই দিচ্ছি। একদম সমান করে দিয়েছি। এই যে আমি ঢাকনা লাগিয়ে বসিয়ে দিচ্ছি। এবার তিনটে পড়ে গেল, আর একটা পড়বে, বন্ধ করে দেব। এই যে 4টে সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, আমার রেস্টে থাকুক কিছুক্ষণ, তারপরে আমি ঢেলে। এই যে প্রেসার কুকারটা খুলে দেখিয়ে দিচ্ছি।
এই যে এখানে ধনে পাতা কেটে রেখেছি, এবার ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে দেখো কীরকম কালার এসেছে। এবার আমি ঢেলে নিচ্ছি, তারপরে আমি বাটি নিয়ে নিচ্ছি। এবার দেখে নাও কেমন কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। যে মাংস এক পিস দেখাচ্ছি, সেদ্ধ হয়েছে। এই যে ঠিক আছে, হ্যাঁ একদম গরম, কাটা থেকে একদম ছেড়ে যাচ্ছে।